শিং মাছগুলো এত সুন্দরভাবে 5 মিনিটে কীভাবে পরিষ্কার করেছে সেটা আমি আপনাদের মাঝে আজকে দেখাবো। গ্রামের মা চাচিরা যেভাবে শিং মাছ 5 মিনিটে পরিষ্কার করে ফেলে একদম কোনো প্রকার কষ্ট ছাড়াই। তো শিং মাছ পরিষ্কার করার জন্য এখানে পেঁপে পাতা আর পেঁপের খোসা ভালোভাবে এভাবে থেতলে নিচ্ছে। থেতলে নিয়ে দেখি কি করে, কিভাবে শিং মাছ পরিষ্কার করে। তো এটা খুব বেশি থেতলে নেওয়া লাগবে না, হালকা থেতলে নিলেই হবে। এখন এই শিং মাছগুলি এটার মধ্যে দিয়ে অল্প লবণ দিয়ে এটা ভালোভাবে কষলাতে হবে হাত দিয়ে। এই যে হাত দিয়ে এভাবে 5 মিনিট কষলালে শিং মাছ পরিষ্কার হয়ে যাবে। দেখি শিং মাছ কতটা পরিষ্কার হয়। এই পদ্ধতিটা আমি আজকে নতুন দেখছি, আর কখনো দেখিনি। এই পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কীভাবে শিং মাছ পরিষ্কার করেন সেটাও জানাবেন কমেন্ট করে। তবে এটা কতটুকু কাজে লাগে আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। চলুন দেখি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে আস্তে আস্তে শিং মাছ পরিষ্কার হচ্ছে, মনে হচ্ছে অনেক ভালো একটা উপকার আসবে এই পেঁপে পাতা দিয়ে। সত্যি আইডিয়াটা কিন্তু অসাধারণ। আসলে পেঁপের যে কষটা থাকে সেই কষ দিয়ে শিং মাছের উপরের কালো অংশটা পরিষ্কার হয়ে যায়, এটাই বোঝা যাচ্ছে যে শিং মাছটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে শিং মাছ পরিষ্কার ফাঁকে ফাঁকে পেঁপে পাতা, নতুন পেঁপে পাতা পাল্টাইছে, মানে পেঁপে পাতাটা যখন নষ্ট হয়ে গেছে তখন আবার নতুন আর একটা পেঁপে পাতা দিয়ে এভাবে শিং মাছ পরিষ্কার করছে। দেখেন শিং মাছ অনেক পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা দবদবে হয়ে গেছে, উপরে কোনো ময়লাই নেই। এখন যে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে রান্নার উপযুক্ত করে নেবে। আমার এই পদ্ধতিটা আসলে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের অনেক উপকারে আসছে ভিডিওটা। যাদের হাতে এমন পেঁপে পাতা থাকে তারা এই পদ্ধতিটা দেখতে পারেন।